অনল্লাই আজিয়া তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তারেক রহমান সাহেব শেয়ার ফাটাইয়ে খুশি হইন না, দোয়া করিবেন তারেক রহমান সাহেবের লাই যেন তে বাংলাদেশের খেদমত করিতে পারে। অনল্লাই আজি ওকে শেয়ার দিয়ে দে তারেক রহমান সাহেব খুশি হইন না, দোয়া করিবেন তারেক রহমান সাহেবের লাই। বাংলাদেশের রাজনীতিতে এটাই পরিবর্তনের লক্ষণ এবং এই পরিবর্তন তারেক রহমানের দিক নির্দেশনায় হয়েছে। আমরা অতীতে গত বছরও জন্মদিন পালন করেছি, হয়তো বড় জোর এতিমদের মাঝে খাবার বিতরণ করছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর দরবারে সুস্থতার কামনা করেছি, কেক কেটেছি, এই ধরনের আলোচনা সভা করেছি। কিন্তু আজকে বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে কেক কাটা সহ কোন জন্মদিনের কর্মসূচি পালন না করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশে। এইটাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার যে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে শিরোনাম তৈরি করেছে তারেক রহমান, যে চিন্তাকে আজকে রাজনৈতিক দলের স্বপ্নে পরিণত করেছে, বাংলাদেশের মানুষের স্বপ্নে পরিণত করেছে। এই যাত্রাটা এখান থেকে সূচনা হচ্ছে। আমরা এখানে যে ছোট্ট আয়োজন, এখানে ফ্রি চক্ষু শিবির আয়োজন করেছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে কিছু হুইল চেয়ারের ব্যবস্থা করেছি, যারা প্রতিবন্ধী, যাদের সামর্থ্য নাই তাদের জন্য। আরো কিছু হুইল চেয়ার আমরা চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে একটু পরে সেখানে হস্তান্তর করব রোগীদের সাহায্যের জন্য। তো এই যে মানবিক কর্মসূচি, এটার একটা উদ্দেশ্য আছে। জিয়াউর রহমান সম্পর্কে আপনারা সবাই জানেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন কৃষকের আইলে আইলে, শ্রমিকের বস্তিতে বস্তিতে। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশে সংস্কারের সূচনা করেছিলেন, বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কার সূচনা করেছিলেন সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজনের মধ্য দিয়ে। যারা এখানে বয়োবৃদ্ধ আছেন, বয়স্ক যারা আছেন, আপনারা দেখেছেন জিয়াউর রহমান বাংলাদেশের 68,000 গ্রামে খাল কেটে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিকে তলাবিহীন ঝুড়ি থেকে তলা লাগিয়ে অর্থনৈতিক স্বপ্ন তৈরি করেছিলেন। সেই জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান আজকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন 31 দফার মাধ্যমে। এই 31 দফাটা কি? একটা মানুষের, আমরা বড় বড় অট্টালিকা, ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট, এগুলোতে মানুষের কোনো পরিবর্তন আকাঙ্ক্ষা নাই। সব মানুষ জীবনে 10 তলা 20 তলা বিল্ডিং করবে, গাড়ি বাড়ি চালাবে, এটা সবার স্বপ্ন নাই। মানুষের স্বপ্ন হচ্ছে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার তারা যেন পরিপূর্ণভাবে পায়। সে যেন বুকা না থাকতে হয়, তার খাবারের যেন নিরাপত্তা রাষ্ট্র করে, তার যেন বাসস্থানের নিরাপত্তা রাষ্ট্র করে, তার যেন চিকিৎসা ও রোগ বালাই হলে চিকিৎসাটা যেন রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপদভাবে পায়, তার সন্তানেরা যেন পড়ালেখা করতে পারে। এই 5টা মৌলিক চাহিদাকে সামনে রেখে তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন। আগামীর বাংলাদেশটা আমরা কোথায় নিয়ে যেতে চাই, আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে 31 দফার উল্লেখযোগ্য 3-4টা দফা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই যে ধরেন, আমাদের বাংলাদেশের 50% হচ্ছে আমাদের মা বোনেরা, নারীরা। এই 50% নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি আপনারা বিএনপি কে ক্ষমতায় অধিষ্ঠিত করেন, প্রতিটা পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই পরিবারের যিনি গৃহকর্ত্রী, মা, আমার স্ত্রী অথবা আমার বোন, তার নামে সেই কার্ডটা হবে। সেই কার্ডে ওই পরিবারের যতগুলি সদস্য আছে তাদের আনুপাতিক হারে তাদের যদি রেশনের ব্যবস্থা করা দরকার হয়, রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে রেশনের ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ওই ফ্যামিলি কার্ডের মধ্যে আরেকটা হেলথ কার্ড সংযোজন করা হবে এনএসসির মাধ্যমে। সেই লন্ডনে যে চিকিৎসা ব্যবস্থা এখন, সেই চিকিৎসা ব্যবস্থার আদলে একটা হেলথ কার্ড দেওয়া হবে। রাষ্ট্রের পক্ষ থেকে একজন ডাক্তার সার্বক্ষণিকভাবে আপনার চিকিৎসার জন্য নিরাপদ ভাবে আপনার কনসালটেন্সির জন্য নিয়োগ দেওয়া হবে এবং যারা গরিব তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। হেলথ কার্ড যার কাছে থাকবে, আমরা যেরকম এখন জন্ম নিবন্ধন করি এরকম একটা কার্ড আপনার কাছে থাকবে, তেমনি ভাবে বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অর্থাৎ মানুষের, রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের পূর্ণাঙ্গ নিরাপত্তা যেটা দরকার সেটা রাষ্ট্র আপনাকে করবে। আমরা স্বপ্ন দেখাচ্ছি না আপনাকে 10 তলা বিল্ডিং করে দেবে,
কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে এই ফ্যামিলি কার্ড, এই হেলথ কার্ড, এই বিধবা ভাতা, এই বয়স্ক ভাতা, এই প্রতিবন্ধী ভাতা এবং বেকার যুবকদের কর্মসংস্থান করা।